যদি আল্লাহ বাঁচায় রাখে তো এর চেয়ে বড় সুযোগ আসবে রমজান। এগুলো আমার জন্য সুযোগ। কালকে যেন আমি না বলতে পারি যে সম্পর্ক তো আপনার সাথে আমার সাথে ছিল, আপনি আমার রব ছিলেন, আমি আপনার বন্দা ছিলাম, আপনি আমার খালেক ছিলেন, আমি আপনার মখলুক ছিলাম, আপনি আমার রাজেক ছিলেন, আমি আপনার মারজুক ছিলাম। আল্লাহকে যেন না বলতে পারি যে একটু সুযোগ দিলে তো পারতেন, বরং কালকে যেন আল্লাহ বলতে পারে যে সুযোগ তো দিছিলাম, তুমি কি কাজে লাগাইলা বলো। যেমন কিতাবে পাওয়া যায়, কালকে আমাদের সামনে আল্লাহ দুনিয়াও রাখবে। আমি একবার আমার ছেলেকে নিয়ে গেছিলাম জাদুঘরে, চিনেন কোন জায়গায়? শাহবাগে, ঠিক না? আমার ছেলে পুরান আমলের জমিদারদের পেয়ালা দেখা, কি যেটা দিয়ে পানি খাইতো আর কি, ঠিক না, গ্লাস দেখা আমাকে বলতেছে, ছি তুমি কি দেখাইতে নিয়ে আসছো, এটিতে মানুষ পানি খায়, এর চেয়ে শতগুণ সুন্দর তো আমাদের ঘরে আছে। কি? কিন্তু ও তো বাচ্চা, ও তো জাদুঘর বোঝে না, ঠিক না? কি জাদুঘর বোঝে নাকি? ও তো বোঝে না, ওর তো চোখে লাগছে এটা দিয়ে পানি খায়। ছি, চলো যাই, এর চেয়ে শতগুণ সুন্দর তো আমাদের বাসায় আছে। আমাদের বাসার টাইনা রেখা দাও এখানে, তারপরে মানুষ বলবে একটা ভালো জিনিসে পানি খায়, এটা কি? তো কালকে দুনিয়া আল্লাহ আমাদের একদিকে রাখবে, জান্নাত একদিকে রাখবে। রাইখা বলবে, তোকে তো এইটা দিতে চাইছিলাম, তুই এইটা নিলি কি করে? তুই এইটাতে রাজি হলি কি করে? তোর জন্য তো এইটা রাখছিলাম। কোরআন তো এটাই বলে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, তুই দুনিয়া নিয়ে খুশি হলি কি করে? মাতাল হলি কি করে? পাগল হলি কি করে? কি করে পাগল হলি, মাতাল হলি কি করে? তোর জন্য তো এই জান্নাত রাখছিলাম। এই জন্য সম্পর্কের কারণে আল্লাহ আমাদেরকে সতর্ক করেন, আর সম্পর্কের কারণে আল্লাহ আমাদেরকে সুযোগও আরো একটা আছে, সম্পর্কের কারণেই আল্লাহ আমাদেরকে সুরক্ষা দেন। নাইলে একটু আগেই বলছিলাম আমি প্রযুক্তি নিয়ে আসব, প্রযুক্তি বলবে এখানে অক্সিজেন থাকার কথা না। বিজ্ঞান নিয়ে আসবো, বিজ্ঞান বলবে এখানে অক্সিজেন থাকার কথা না। আছে না নাই? সুরক্ষা কে দিছে? হ্যাঁ, কে দিছে? আজকেও 6 পয়েন্ট ভূমিকম্প হয়েছিল। 6 পয়েন্ট হয়েছিল আজকে, রাত্রেরটা 6 পয়েন্ট, আর সকালেরটা মনে হয় 5.8। কিন্তু সুরক্ষা কে দেয়? কে দেয়? রাত তো হয়ে যাবেন, আবার নিচে নামলে আবার ধরেন কিনা চিন্তাও করতেছি। খোদা না খাস্তা যদি পুরান টাউনে একটা ঝটকা হয়, তাহলে তো উদ্ধার অভিযানও চলবে না, ফায়ার সার্ভিস তো ঢুকবে না এই গলি দিয়া, ঢুকবে? হ্যাঁ, কিন্তু বাঁচাইতেছে কে? হ্যাঁ, আমি সন্ধ্যাটার পরে বাসায় ফোন করে জিজ্ঞাসা করলাম ভূমিকম্প হয়েছে, টের তো পাই নাই। সকালের তো আমি টের পাই নাই, আমি তো সকাল ফজর ডাকাতে পড়ছি আইসা, আমি বরগুনার থেকে ফজর পড়ে আমি ঘুমায় গেছি, ওষুধ খাইতে উঠছি আমি 10:30টায়। আমিও তো টের পাই নাই কোন দিক দিয়ে ভূমিকম্প গেল, বাসালারও পাই নাই।
কেননা ওরাও তো আমার লগেই ঘুমাইছে। 10:30টার আগে তো গেট খোলা হয় না, তো খবরও হয় না। তো যেটা বুঝাইতেছিলাম, তৃতীয় সম্পর্কের কারণে আল্লাহ আমাদেরকে কি দেন? কি দেন? সুরক্ষা। বোঝেন? হেফাজত। হেফাজত করেন আল্লাহ, সুরক্ষা দেন আল্লাহ আমাদেরকে। শুধু সম্পর্কের কারণে তিনটা বললাম, মোটা মোটা সম্পর্কের কারণেই আমাদেরকে সতর্ক করেন, সম্পর্কের কারণেই আমাদেরকে সুযোগ দেন, আর অপেক্ষা করেন। সীমারেখা কতটুক সুযোগের এটাও বলে দিছেন, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি সুযোগ দিতে থাকবো, তোর জন্য অপেক্ষা করতে থাকবো, শুধু ভালোবাসার মহব্বতের কারণ। বিদায় আসেন, 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 আসেন। সতর্কগুলা জানি আর নিজে সতর্কিত হই, নিজে সতর্কিত হই। সুযোগগুলা দিতেছেন, শিখি, কাজে লাগাই। আজকে রাত্রটা কাজে লাগাই। আজকে রাত্রটাই 12টা পর্যন্ত ওয়াজ করে কাটানোর ছিল না, না সুবে সাদেক পর্যন্তই তো থাকবে। আজকে রাত্রটা ছিল নির্জনতার রাত্র, একা একই কোনো কোনায় বসা যাবে আর আল্লাহর কাছে 100 নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, চোখের পানি জড়াবে নবায়ন করার জন্য। এতটুক পর্যন্ত সুযোগ দিছেন যে পানি যদি না আসে, বসে অভিনয় করলেও চলবে। কি অভিনয় বোঝেন? বাহানা অনেকজনে বুঝবো না, অভিনয়ই বুঝবো, ঠিক না? কি বুঝবো? আবার এটা জিজ্ঞাসা করছে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না যদি না আসে? অথচ ওনার জন্য এই জিজ্ঞাসা করাটা শোভা পায় না। কেননা বুখারী শরীফে ওনার একটা উপাধি আছে, রাজুলুন বাক্কা। বুখারী শরীফে লেখা আছে, পুরা চিত্রটা তুলে ধরলে হয়তো বুঝবেন। আল্লাহর রসুল যখন অসুস্থ হয়ে গেছেন, এক বেলা আল্লাহর রসুল বলছিলেন, মুরু আবা বকরিন আইয়ুসাল্লি বিন্নাস, আবু বকরকে বলো মানুষকে নামাজ পড়াইতে। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন যে আল লোক পান নাই খুঁজা, ঠিক না? রাজুলুন বাক্কা, এটা তো সারা দিনই কাঁদে, আর আপনার জায়গায় যদি দাঁড়ায় তো আরো কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। নিজের নামাজই তো হইব না, মাইসেরটা হইব কোত্থেকা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন নামাজ পড়াইতে, উনি একটু শক্ত টক্ত আছে। কি ওই ব্যক্তি জিজ্ঞেস করতেছে, কান্না যদি না আসে কি করব? কি ওনার জন্য শোভা পায়? উনি তো 24 ঘন্টা কাঁদে, ঠিক না? উনি জিজ্ঞেস করতেছে কি, কান্না যদি না আসে কি করব? উনি আমাদের জন্য জিজ্ঞাসা করছে, বলছে কান্না যদি না আসে তাহলে কি করলে চলবে? অভিনয় করলে চলবে। আজকের রাত্রে হলো কান্না করার রাত্র, চোখের পানি ঝরানো রাত্র, নির্জনে চলে যাওয়ার রাস্তা। ঘরের কোনায় বসা যান, মসজিদে বসতে হবে কোনো জরুরি না, নির্জনে চলে যান। হ্যাঁ, আল্লাহর সাথে এই সুযোগটাকে কাজে লাগবে। আবার শবে বরাত পাবো কি পাবো না জানি না। খুব দোয়া করেন আল্লাহর কাছে,
যে সবে বরাত আর পাই না না পাই, কিন্তু রমজানটা যেন পাই, রমজানটা যেন পাই, রমজানটা যেন পাই। এই জন্যই আল্লাহ রসুল দোয়া শিখাইছেন, বাল্লিগনা রমাদান। রমজানের সীমা রেখা পর্যন্ত আমাদেরকে পৌঁছতে দেন। পাওয়ার কথা বলেন না, বাল্লিগনা। আরবির সাথে সম্পর্ক নাই তো, এই জন্য আমরা শব্দ অর্থ বুঝি না। এটা বড় ক্রিটিক্যাল শব্দ। কি বলছে? রান আউট থেকে আমাকে বাঁচতে দেন, যেন বেডের আগাটা দাগের ভিতরে ঢুকাইতে পারে, তাইলে বেঁচে যাবো। আমি ঢুকতে হইব না। রান আউট থেকে বাঁচার সিস্টেম তো এটাই, ঠিক না? কি সর্বশেষ সিস্টেম কি? এটা দেখা যায় আমার চেয়েও কাচ্চা। আমার চেয়েও কাচ্চা দেখা যায়, ক্রিকেট কিচ্ছু বোঝে না, ঠিক না? রান আউট থেকে বাঁচার সর্বশেষ সিস্টেম হলো, দৌড়ায় যদি নিজে দাগের ভিতরে না ঢুকতে পারে, তো ব্যাডের আগাটা যদি ঢুকায় দিতে পারে শুয়া, তাইলেও বেঁচে যাবে। এটার নাম হলো বাল্লিগনা রমাদান। আমাদেরকে কমসে কম 4টা দেখার সুযোগ দেন, 4টা দেখেই যেন মরে যেতে পারি, তাইলেও 100% বেনিফিট নিয়ে চলে যাবে। আজকে এই দোয়া করার রাত্রি, বুঝাইতে পারলাম? শিখবেন তো, করবেন তো? হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। জৈসি করনি ওইসি বরনি। উর্দু বোঝেন? जैसी करनी वैसी बरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। যেটা বললাম ওটাই সত্য। जैसी करनी वैसी बरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। এটাই সত্য। তাহলে মরা দেখতে হবে, মরার পরে আর সুযোগ হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দে, নইলে বড় পস্তাইতে হবে। ওই পস্তাওয়া কোনো কাজে দিবে না। পস্তাওয়া বোঝেন তো? হ্যাঁ, এই জন্যই কোনো কবি লেখছে, হ্যাঁ, नदामत की आंसू, এই জন্যই কবি লিখছেন पछतावा का आंसू। पछतावा का आंसू বোঝেন? अरे बुझेन नहीं? पछतावा का आंसू गुनाहों को धुल देते हैं। আজকে অনুতপ্ত হলে কাজে দিবে, আমার গুনাহ ধুয়া মুছা শেষ হয়ে যাবে। যুবকদেরকে বলতেছি, কিচ্ছু না পারো, যৌবনের তাড়নায় যদি সারাদিন কিচ্ছু না পারো, তাহলে তোমাদের পায়ে হাত দিয়ে বলতেছি, ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায়া ঘুমায়। আপনাদেরকেও বলতেছি, সারাদিন যদি কিছু করার সুযোগ নাও হয়, তাহলে কমসে কম ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাই। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ আমার হাত থেকে ছাড়া হয়ে যাবে। এই জন্য একটা কাজ করতে তো পারবা, কি পারবা না? বুঝা যাবা? হ্যাঁ পারবা? যুবকরা কি বলে, পারবা না? বুঝা যাবা না? বুঝা যাইবা, বুঝা যাইবা, বুঝা যাইবা। 6 মাস করে দেখো কন্টিনিউ, তারপরে তুমি যা দেখবে, আল্লাহ তোমাকে যা দেখাবে,
ওটা বলার জন্য তুমি আমাকে হারিকেন নিয়ে খুঁজবে। আমার বিশ্বাস তুমি আমাকে খুঁজবে যদি 6 মাস কন্টিনিউ করতে পারো। সারাদিন কি করলে এটা আমার বিষয় না, আমি প্রমাণ দিতে পারবো এটা আল্লাহরও বিষয়। কিন্তু হ্যাঁ, ঘুমাইতে যখন গেলাম, সুযোগ পাইলাম ঘুমের বিছনায় যাওয়ার, তো উচিত আল্লাহর কাছে মাপ চায়া ঘুমান। আমাদেরও উচিত, করেন এটা, শিখান ঘরালাদেরকে, মা বোনদেরকে শিখান। এর লক্ষণ কিন্তু ভালো দেখা যাইতেছে না। এক সময় ছিল বাংলাদেশে বৎসরের পর বৎসর একবার ভূমিকম্প হতো না, কিন্তু বর্তমানে গত ডিসেম্বরে 40 বারের উপরে ভূমিকম্প হয়েছে, 42 বার ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। আপনি খবর নিয়ে দেখেন, জানুয়ারিতেও কয়েকবার ভূমিকম্প হয়েছে, ফেব্রুয়ারিতে আজকে একদিনে 2 বার ভূমিকম্প, সকালে একবার, রাত্রে একবার। জানি না আমি কি সংকেত দিতে চাইতেছেন আল্লাহ, কি সংকেত দিতে চাইতেছেন এটা আমি জানি না, কিন্তু আমি বড় চিন্তিত যে এই সংকেত কিসের সংকেত। এটা যেই দেশ আজানে, পুরা দেশ ফজরের আজানে প্রকম্পিত থাকে, যেই দেশে কদম বাড়াইলেই মাদ্রাসা পাওয়া যায়, যেই দেশে কদমে কদমে আলেম উলামা, ওই দেশে এই সংকেত কিসের সংকেত? আমি কালকেও ভাবতেছিলাম, বড় চিন্তিত আমি, আর খুব আমি এটা বলতেছি, এটা কিসের সংকেত আমি জানি না। কালকে আমি যুবকদেরকে বলতেছিলাম, আমার শেষ প্রোগ্রামে কালকে পাড়ায় লক্ষাধিকের উপরে লোক ছিল। ওটো আমি ওইখানেও বলছি, যুবকদেরকে বলছি এইবার 14 তারিখে তোমরা, লক্ষণ ভালো দেখা যাইতেছে না, আর আল্লাহকে নারাজ করো না। ভালোবাসার ডের নামে যে আল্লাহকে নারাজ করা চলতেছে আমাদের দেশে, 31st নাইটের নামে আমাদের দেশে যে আল্লাহকে নারাজ করা চলতেছে, পহেলা বৈশাখের নামে আমাদের দেশে যে আল্লাহকে নারাজ করা চলতেছে, এক একটা জিনিসের নামে, বিয়ে শাদীর নামে আল্লাহকে নারাজ করা চলতেছে। এই শবে বরাতের নামেও আল্লাহকে নারাজ করা চলতেছে। হ্যাঁ, আল্লাহ নারাজ হয়ে যেতেছে আমাদের উপরে। এইগুলোই মনে হয় সিগন্যাল বহন করতেছে যে আমি কিন্তু নারাজ। ইউটার্ন জলদি নাও, জলদি। কোরআনে আছে, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে জলদি ইউটার্ন নাও। ফাইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আমি হাদিসে কুদসি শব্দ দিতেছি। আল্লাহ বলে তোমরা যদি আমার দিকে ইউটার্ন না নিলে তো আমি অপারেশন শুরু করব। ফাইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আমি সার্জিক্যাল অপারেশন শুরু করব যদি তোমরা ইউটার্ন না নিলা, ফিরা না আসলা, তাইলে আমি কিন্তু অপারেশন শুরু করব। প্রমাণ দিব। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, 3য় বৎসর চলতেছে, অথচ আপনার জমিন কি ফিলিস্তিনের চেয়ে পবিত্র? ফিলিস্তিনে তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন, ফিলিস্তিনে তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। আমি তো চিনি উনারা কোন জায়গায় ঘুমায়। আমি তো 15 বছর আগে গিয়ে আসছি। আমি তো চিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর কোথায় ঘুমায়। কবরে যে জিজ্ঞাসা করেন আমি কয় ঘন্টা ওইখানে ছিলাম। আমি তো চিনি মুসা আলাইহিস সালামের শিষ্য ইউসা বিন নূন আলাইহিস সালাম কোথায় ঘুমায়। আমি তো চিনি 70 জন নবী ফিলিস্তিনের জমিনে কোন জায়গায় ঘুমায়। আমি চিনি।
আমি ওলিও না আবার একবারে খালিও না, কিন্তু আবার মনে করেন না টাকায় বিয়ে করছি দিকা খালি। আমি তো চিনি 45,000 সাহাবা কোথায় ঘুমায়। আমি তো চিনি আল্লাহর রসুল মেরাজের রাত্রে কোন পাথরের ভিতরে বোরাককে বাঁধছেন, কোন পাথরে ট্যাক লাগায় বয়ান করছেন, কোন জায়গায় জায়নামাজ বিছায় ইমামতি করছেন। আমি তো চিনি। ওই জমিনের চেয়ে আপনার জমিন মুকাদ্দাস। কুরআন তো বলে আরদাল মুকাদ্দাসাতাল্লাতি, কোরআনে আছে না নাই? গীতা পড়তেছি নাকি না কোরআন? বারাকনা হাওলা, ওই জমিনের দৃশ্য দেখেন না, 3য় বৎসর চলতেছে, মাটির সাথে মিশায়া দিছে, সিগন্যাল দিতেছে আমাদেরকে। এখনো যদি ইউটার্ন না নিলাম আর নাফরমানি করতেই থাকলাম, তাইলে মনে হয় আমার ঘরের ভিতরেই আমাকে কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকতে হবে। কেননা উদ্ধার অভিযান তো পুরান টাউনে চলবে না, কেননা ফায়ার সার্ভিসই ঢুকবে না। আমার বয়ান না, এটা তো ফায়ার সার্ভিস আবার বয়ান, ফায়ার সার্ভিসের ডিজির বয়ান, আমার বয়ান না। কিন্তু পেপার আনবা, আমি পেপারে দেখাই দেব। ফায়ার সার্ভিসের ডিজির বয়ান হলো এটা, যে পুরান টাউনে আমরা কোনো অভিযান পরিচালনা করতে পারবো না, কেননা রাস্তাই নেই। পায়ে হাত দিয়া বলি, যদিও ভাষা কর্কশ, কিন্তু দিলের থেকে বলতেছি, দিলের থেকে। আল্লাহকে আর নারাজ করব না যুবক, আমরা আল্লাহকে আর নারাজ না করি। এমন একটা রাত্র দিলেন, আজকে দৃশ্য দেখা একটু আগে কিন্তু আমার বুকে ব্যথা ছিল। আমি যখন আসতেছিলাম, যারা আমাকে আনতে গেছিল, এই যে দেখেন ব্যথার ওষুধ আমার জ্যাবে রাখা আছে। আমাকে এখনো ডাক্তার অনুমতি দেয় না একতলা বাওয়া উপর, এক সিঁড়ি উঠার অনুমতি দেয় নাই। এখনো লম্বা বয়ানের অনুমতি ডাক্তার আমাকে দেয় নাই। হ্যাঁ, আমি আপনাদের শুকরিয়া আদায় করি, সারা বাংলাদেশের মানুষের শুকরিয়া আমি আদায় করি। শুধু আজকে না, করতেছি। সারা যেখানে যেখানে বাংলা ভাষাভাষী আছে, এদের শুকরিয়া আমি আদায় করতেছি। বরং আমি সারা দুনিয়ার মুসলমানের শুকরিয়া আদায় করি। আমি অসুস্থ হওয়ার পরে আমেরিকার থেকে দেখতে আসছে, ক্যানাডার থেকে দেখতে আসছে, অস্ট্রেলিয়া মহাদেশ থেকে দেখতে আসছে, আরবরা পর্যন্ত আমার বাসায় ছুটে আসছে। আমাকে যারা চিনে সারা দুনিয়া, সবার শুকরিয়া আমি আদায় করতেছি যে আপনাদের দোয়ার বরকতে আমি ফিরে আসছি। আমাকে যে ডাক্তাররা চিকিৎসা করছে, ওরা পর্যন্ত আশ্চর্য, এখনো আশ্চর্য বোধ করে যে 3 ঘন্টা, আমি যখন স্ট্রোক করছি তখন এশারের নামাজে ছিলাম আমি, তারপরে আমি 1 ঘন্টা বয়ান করছি। তারপরে ইবনে সিনারা এসে আমাকে নিয়ে গেছে, প্রাথমিক চেকআপের পরে বসে এখন ভর্তি হইতে হবে। পিজি আলারা শুই না, ওই মুহূর্তে আমাকে পিক আপ করে নিয়ে গেছে। আমার স্ট্রোক করার 3 ঘন্টার পরে, 3 ঘন্টা যখন পুরা হয়েছে, তখন আমি বেডে চলে আসছি। আমার সব কমপ্লিট, এনজিওগ্রাম কমপ্লিট, রিং পরানো কমপ্লিট। ডাক্তাররাও হাসতে ছিল যে এত দ্রুত তো কখনো হয় না। 24 ঘন্টা পরে আমি বাসায় চলে আসছি। তারপরের দিন আমি অনলাইনে বয়ান করছি। তারপরের দিন আমার প্রথম বয়ান ছিল নারায়ণগঞ্জে, আলীগঞ্জে, অনলাইনে। আমি বাসায় বসে প্রথম বয়ান করছি। তো আমি মনে করি এগুলো সব আপনাদের দোয়ার বরকত। এই জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করি। পুরো বাংলা ভাষাভাষী, যতদূর পর্যন্ত বাংলা বিস্তারিত আছে,
সব জায়গার থেকে সবার শুকরিয়া আমি আদায় করি যে সবার চোখের পানির কারণে, দোয়ার কারণে আমি ফিরে আসছি। নইলে যেখানে আমার সমস্যা ছিল ওইখান থেকে কেউ ফিরে আসে না। আমার হার্টে সমস্যা ছিল না, মেইন পয়েন্টে সমস্যা ছিল, যার কারণে আমি শুকরিয়া আদায় করি সারা দুনিয়ার মুসলমানদের যারা আমাকে চিনে। হ্যাঁ, এখনো দেখি মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা হয়, কতজনে হাতে ধরে কাঁদতে থাকে। শুধু আপনাদের না, মা বোনদেরও, বহুত মা বোন এরকম বাংলাদেশে আছে যারা সপ্তাহ ভর রোজা রাখছে। আমার কাছে খবর আসে, সপ্তাহ ভর রোজা রাখছে, দান খয়রাত সৎকার মান্নত। বরং বাংলাদেশের মিডিয়া পর্যন্ত তাক লেগে গেছে যে একদিনে এত বেশি, কি বলে এটাকে, ভিউজ শুধু এক একটা চ্যানেলে, ওরা পর্যন্ত তাক লেগে গেছে কি এমন কি হইল। আর হইছো ওই দিন দুটা খবরই একসাথে চলতেছিল। দিনে আমি আপনাদের শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দেখ। কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর আল্লাহকে নারাজ করবো না তো? হ্যাঁ, কিচ্ছু না পারেন, শেষ কথা বললাম, কিচ্ছু না পারেন, ঘুমের সময় আল্লাহর কাছে মাপ চায় তোমার। আমি যুবকদেরকে বলতেছি, আপনাদেরকেও বলতেছি, আমার আওয়াজ যতটুকু পৌঁছতেছে ভিতরে মা বোনদেরকেও বলতেছি, কিচ্ছু না পারলাম কোনো আপত্তি নেই, কিন্তু যখনই ঘুমাইতে গেলাম আল্লাহর কাছে মাপ চাই। এই উম্মতের মাপ চাওয়া আল্লাহ বড় পছন্দনীয়, বড় অনার করেন আল্লাহ, বড় দাম দেন। কোন উম্মতের দিবেন কি দিবেন না আমি জানি না, কিন্তু এই উম্মতের মাপ চাওয়া আল্লাহ বড় দাম দেন। নাইলে কোরআনে কেন বলতেন আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা? কেন আল্লাহ এই কথা বলতেন যে দুনিয়াওয়ালারা আসামিকে খুঁজা 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 মাটির নিচে থাকলো ওইখান থেকে বাহির করা কাঠগোড়ায় দাঁড় করায়, আর আমি আসামিকে টাইকা 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 মাফ করি। এটা আমার অভ্যাস। এই ঘোষণা আল্লাহ কোনোদিন দিতেন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া, লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতান। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোথায় বৈশা হাত উঠাইলাম এটাও জানেন, কেননা ঘরটা আমাদের না, ঘরটা কিন্তু আপনারই, বাড়িটা কিন্তু আপনারই। কোন রাত্রে হাত উঠাইলাম এটাও জানেন, কোন রাত্রে হাত উঠাইলাম এটাও জানেন যে কোন রাত্রে হাত উঠাইলাম, কাদেরকে নিয়ে উঠাইলাম এটাও জানেন। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো কত কিছু দিলেন, কত কিছু দিতেছেন। সবচেয়ে বড় পাওনা তো এটাই যে সৃষ্টির সেরা মানুষ বানাইলেন, মুসলমানের ঘরে জন্ম দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম রসুল হওয়া সত্ত্বেও, কিতাবদারি হওয়া সত্ত্বেও, 5 জন রসুলের একজন হওয়া সত্ত্বেও, আপনার কাছে রুহুল্লাহ উপাধি পাওয়া সত্ত্বেও চোখের পানি ঝরায়া উম্মতে মুহাম্মদী হোসেন, আপনি আমাদেরকে সদ ইচ্ছায় উম্মতে মুহাম্মদী বানায়া দিয়েছেন। বেশি কিছু চাবো না,
আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই এলাকার মাটিটা যেন কবুল হয়, মানুষগুলা যেন কবুল হয়, বিশেষ করে আয়োজক যুবকরা যেন কবুল হয়, ঘরের অন্তরালে মা বোনরা যেন কবুল হয়, পুরুষরাও যেন কবুল হয়। আজকে শুধু কবুলিয়াত চাবো, আজকে রাত্রটাই তো কবুলিয়াতের মালিক, রহমতের বৃষ্টির রাত্র, আজকের মাগফিরাতের রাত্র, বরাতের রাত্র, আরো কত নামে এটাকে নামকরণ হয়েছে। বিদায় এই রাত্রে হাত উঠাইছি, কিচ্ছু চাই না, শুধু কবুলিয়াত চাই। আমাদের গুনাহ খাতার মাফ চাই, আমাদেরকে মাফ করে দেন। ও আল্লাহ, গুনায় যদি আপনার ক্ষতি সাধিত না হয়, মাফ করলে যদি আপনার লস না হয়, আর এটাই যদি সত্য হয় তুহিব্বুল আফওয়া, মাফ করাকে আপনি ভালোবাসেন, তাহলে মাফ করবেন না তো করবেন না কেন? আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন, উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন। আমরা বেওয়াফা এটা মানি, কিন্তু আপনি তো বেওয়াফা, আপনিই তো শিক্ষা দিছেন। আমরা কুকুর বটে মানি, কিন্তু মালিক তাই বলে তো আমাদের পায়ে কামড় দেওয়া আপনার জন্য শোভা পাবে না। মালিক আমাদেরকে মাফ করা দেন, উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন, জিন ও ইনসানকে মাফ করা দেন। শুধু আমাদের জীবিত না, আমাদের মুর্দে গাদদেরকেও মাফ করা দেন, আমাদের আত্মীয় স্বজনকেও মাফ করা দেন, আমাদের ভাই ব্রাদারকেও মাফ করা দেন, আমাদের মা বাবাকেও মাফ করা দেন, মাফ করা দেন। মালিক মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবিনা, রহমাতুকা আরজা ইনদানা মিন আমালিনা। মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবিনা, রহমাতুকা আরজা ইনদানা মিন আমালিনা। মাগফিরাতুকা আওসাউ মিন দুনুবিনা, রহমাতুকা আরজা ইনদানা মিন আমালিনা। আয় আল্লাহ, আল্লাহ এই যুবকদেরকে আপনি কবুল করেন, ওদের দ্বারা আরো দিনের কাজ আপনি নিয়ে আনেন, ওদেরকে দিনের কাজের জন্য আপনি কবুল করেন। অসুস্থ যারা, তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ, আমরা যারা অসুস্থ আছি, যদি আমাদের হায়াত থেকে থাকে তো পরিপূর্ণ সুস্থতা দিয়া আপনার দিনের কাজ আমাদের দ্বারা করায় নেন। আর যদি সুস্থ হায়াত না থাকে, আমাদেরকে ঈমানের সাথে দিনের কাজ করা অবস্থায় আল্লাহ দুনিয়ার থেকে উঠায় নেন। আল্লাহ, আপনি আমাদের ছেলে সন্তানদেরকে হেফাজত করেন, আমাদের এই লাল সবুজের মাটিটাকে হেফাজত করেন। আল্লাহ, আমি কারো পক্ষপাতিত্ব নিয়ে বলতেছি না, যাদের হাতে এই লাল সবুজের মাটিটা সুরক্ষিত থাকবে, ওদের হাতে আপনি এই লাল সবুজের মাটিটা উঠায়া দিয়েন, ওদের হাতে উঠায়া দিয়েন না যাদের হাতে এই লাল সবুজের মাটিটা সুরক্ষিত থাকবে না। আয় আল্লাহ, ফিলিস্তিনকে জয়যুক্ত করা, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছার তৌফিক নসিব করে। বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের দোয়াকে আপনি কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মেহেরবানি করে কেউ মুসাফা করব না।